শিব, শিবের ছেলে কার্তিক, কটা মুখ? 6টা। চোখ কটা? 12টা। শিব কটা মুখ? 5টা। চোখ কটা? 3 5 15টা। আমার বেলা 2টো। তাতে কি হয়েছে? 2টো দিল, ঢাকনাটা লাগালো কেন? ঢাকনাটাও যদি দিল, তার মাথায় লোমগুলো দিল কেন? শুনেছেন আবদারটা? আমি বলছি নি, রাধারানী বলছে, পদাবলিতে আছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ। নিমিষ, নিমিষ মানে বোঝেন তো? পাতাটা, এটাকে বলে নিমিষ। আর পক্ষ হচ্ছে এই পাতার শেষ প্রান্তে দেখুন কতগুলো রোম থাকে, রোম। পক্ষিয়াইমা, পক্ষ মানে রোম। ওই যে যেগুলো সব ওরা কি লাগায় না, আইলানা মাস্কারা ফাস্কারা কি সব লাগা, রোম। পক্ষ, পক্ষিয়াইমা পক্ষ, পক্ষ মানে রোম। তা দিলে এইগুলো দিয়ে আর কি দরকার ছিল? আমি ভালোভাবে কৃষ্ণ দেখতে পারতাম। ওরাই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে 2 চোখে দেখলাম কি করে? ও মা, তুই যে এই বললি। বলে সখী কি আর বলবো বল, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, একটা জ্ঞানের কথা বলি, শুনে রাখুন। জীবনে 3টে জিনিস, 4টে জিনিস মেনে চলবেন, আপনার বাড়ি থেকে লক্ষ্মী কোনোদিন যাবে না। কি কি 4টে জিনিস মেনে চলবেন বলে দেবো? কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, 1। 2, রান্না করতে করতে তরকারি তুলে মুখে দেবেন না। যদি স্বাদ নেওয়ার দরকার হয়, তুলে মুখে দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে হাত ধুয়ে আসবেন। তবে যারা গোবিন্দকে দেবেন তারা কোনোদিনও মুখে দিতে পারবেন না, ওটা আন্দাজেই করতে হবে। বুঝে নিলেন? 2টো বললাম। 3, সন্ধ্যা নেমে আসার 24 মিনিট আগে থেকে আর চুল আঁচড়াবেন না, মনে থাকবে। বাসি মুখে কোনোদিন ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না। যার জন্যে আগেকার দিনের নিয়ম ছিল এইরকম করে ঘুমটা দিতে। এখনো ব্রজের মেয়েরা কিরকম ঘুমটা দেয় দেখনি? এখনো ব্রজে আছে। এটার নাম ছিল কুল ঘুমটা। কুলের প্রথা না দিলে তোমাকে পাড়া ছাড়া করে দেবে। তারপরে এলো এইখানে নাম হলো মান ঘুমটা। আর এখনের কথা আর বলবো নি, দরকার নেই। না না, বলুন, একটু বলুন। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘুমটা। কি এখন তো সিঁদুরের বালাই নেই, চটাস করে নিয়ে পটাস করে লাগিয়ে না। তবু তো আপনাদের এদিকটায় দেখছি একটু ভালো লাগছে আমার। যাই হোক, এখানে এসে একটা জিনিস দেখে আমার খুব শান্তি লাগলো, যে এখানকার মায়েরা, সধবা মায়েরা এখনো মেন রোডেই বসে আছে। একটু আমাদের কলকাতার দিকে চলুন, সব বাইপাসে পালিয়ে এসছে। দেখতেই পাবেন না সিঁদুর আছে কিনা। সে চুলের ভেতর লাগিয়ে আবার চাপা দিয়ে আছে মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সিঁধি যদি বাঁকা হয় সংসারটাই বাঁকা চলবে, এটা মাথায় রাখো। স্বামীও বাঁকা হয়। তোমরা যেন গালাগালি করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলছি না, রাধারানী বলছে, ডাহিন নয়না কৃষ্ণ ঘন বারণা, কৃষ্ণ ঘন। ডান চোখে যদি কোনো রমণী স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। ওরাই তাহলে 1 চোখ দিয়ে দেখলি? বলে হ্যাঁ, 1 চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছি। বুঝে নিলেন? এটা প্র্যাকটিস করতে হবে। একটা চোখকে মাঝখান থেকে ভাগ করতে হবে, অর্ধেক এদিক অর্ধেক ওদিক। আধ নয়ন ভরি হাম হরি পে খলু, অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি। এইবার তোদের কাছে বলবো কি দেখেছি। শোন না, আমি তো বিশ্বভানু রাজার মেয়ে, আর
বাবা আমাকে না বিয়েতে একটা সোনার কলসি দিয়েছিল। সোনার কলসি? হ্যাঁ। সেদিন কি দুর্ভাগ্য, ওই কলসিটা নিয়েই জল আনতে গেলাম। জলটা ঢেউ দিয়ে ভরবো, সেই সময় কি হলো জানিস? ওমাইরা সাধারণত দক্ষিণ 24 পরগনা এসব গান কম হয়, এ তো কঠিন চ্যাপ্টার। তপন তনয়া তটে, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তটে মানে তীরে, তাহলে সূর্য কন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। হিলানা নটবরা সাজ, নটবর কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নাচ সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। আগেকার দিনে আমাদের ওই ভাই বোনেদের জ্যামিতি বক্সে একটা ছবি থাকতো, শিবের নটরাজ মূর্তি। হিলানা নটবরা সাজ, তাহলে পৃথিবীতে যিনি নাচ সৃষ্টি করেছিলেন নটরাজ। যিনি ভালো নাচতে পারেন তিনি নটবর শ্রী গোবিন্দ। আর যিনি নাচুক না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাকে কি বলা হয়েছে? নটরায়। বুঝে নেওয়া গেল? আর কি দেখলাম জানিস? ধ্যান দিন, খুব কঠিন পদাবলী। আর কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাবণী, 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 পতিতনু প্রীতি পশা, পতিতনু বিরতি বসা। একটু আগে অনেক স্টোনের কথা শুনছিলেন না? মুক্ত, হীরা, এগুলো শুনছিলেন না? আমি যেটা বলবো এগুলো হচ্ছে দামি। মার্কাত, মার্কাত চেনেন? সব থেকে পৃথিবীতে এমন একটি গ্রহ আছে আপনাকে একদিনে রাজা করবে আর একদিনে ভিখারি করবে। বলুন কোন গ্রহ? কি জোরে বলুন? বারের ঠাকুর, বড় বাবা নাকি বলেন আপনারা? আমি তো এগুলো আবার ঠিক বুঝবো নি। আমি বড় বাবা ছোট বাবা বুঝিনি, আমি একটাই বাবা বুঝি, মাসি বাবা। বুঝে নিলেন তা? হ্যাঁ, শনিবার হলেই তো বৌদিরা সব একবারে আলতা টালটা ভালো করে সেজে গুজে একদম শাড়ির কুচি ধরে একবারে বাপরে। বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। শুনুন, কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খপর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। কি হবে বড় বাবার পুজো দিয়ে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা করব, কি লাভ হবে? সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তবু দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। যে বাবা মাকে ভালোবাসতে পারে না সে পৃথিবীর কাউকেই ভালোবাসতে পারবে না। যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো কোনোদিন খুশি হবে না ভগবান। তাই গৌর হরিব। চলে গেলে গালাগালি দিয়েও দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমি যে দেখেছি সেই স্টোনটার কথা এবার বলবো। ওই শনির এফেক্টিভ স্টোন কি জানেন তো? নীলা, নীলা সব থেকে দামি পাথর না? বর্তমানে এখন মনে হয় ৮৬,০০০ টাকা রথি, অরিজিনাল নীলা ৮৬,০০০ টাকা রথি। হ্যাঁ, তাহলে কত দাম বুঝতে পারছেন? মার্কাত। এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মার্কাত। মার্কাত মুকুর। আমি একটা নীলা দেখলাম, নীলা দিয়ে মুকুর মানে আয়না বাঁধানো। আয়না বাঁধানো দেখেননি ঝিনুক দিয়ে? দীঘায়, পুরীতে আমি একটা আয়না দেখেছি কদমতলায় নীলা দিয়ে বাঁধানো। কোনটাকে বলছে? গোবিন্দের মুখটাকে। মারাকাত মুকুর রত্ন যিনি লাবণী। এই লাবণ্য, লাবণ্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে।
সে মেয়ে যখন বিয়ে হলো, বাবা কি দেখতে যেন মনে হচ্ছে পরী। আর 5 দিন 6 দিন পরে তাদের পাড়ায় হরিনাম করতে গিয়ে দেখি পরী নয়, ও আমাদের কালো হাঁড়ি। তার মানে কি ওই 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 কি বলো, বিউটি পার্লারে গিয়ে মাল ঘষে ঘাসে ঠিক সাইজ করে সেজে গুজে এসছিল। বলছে আমার বিয়েতে এসছিল না। আমি না না, তোমার বিয়ে কেন আসো? বলছে আমি তখন সেজেছিলাম বলে ওই রকম লাগছে। এরম আবার হয়। কিন্তু আজকে আমি যে রূপ দেখেছি, তার লাবণ্য দেখলে তুই পাগল হয়ে যাবি। বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বয়ান, সে চাঁদ বয়ান, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ, সে নয়ন রহে কি কারণ। মরকত নীলা দিয়ে আয়না বাঁধানো দেখলাম, সে না হয় দেখলি, কিন্তু এটা জানেন তো লাবণ্য কোথায় পাওয়া যায় জানেন? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজ, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় আর ফোঁটা নয় 1 বিন্দু লাবণ্য, যেটা গোবিন্দের ছিল আর রাধারানীর ছিল। আর কাদের থাকে জানো? কাদের থাকবে লাবণ্য? যারা রাধাকে ধরে ভজন করতে পারে। রাধাকে ধরে মানে বুঝলে না? ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, ধারা 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 না, এ তত্ত্ব বলা খুব মুশকিল। আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। মানুষ হলো জন্ম কানা, গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখিল না, গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখিল না। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিচের দিকে নামলে ধারা, ধারাটাকে উল্টে দিন কি হবে? ধারাকে উল্টালেই ধারা 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 রাধা 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 রাধা। তাহলে বুঝে নিলেন ওইটাকে ধরে রাখতে পারলেই লাবণ্য হবে। আর ভেঙে কি করে বলবো? এর থেকে তো আর ভেঙে, ভজন তো সোজা জিনিস নয় গো, কঠিন ব্যাপার। কীর্তনটা ছাড়বো, ছেড়েই বলবো দাদা এবার আমাদের ছাড়ুন। এই দেখ আমি সত্যি কথা বলি, সবাই হাসে। শোনো ভজন কোথায়? দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের মধ্যে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও বাবা, প্রচুর ভেতরে রে বাবা। ভজন তো সহজ নয়। প্যাকাল থাকে পাকের ভেতর, পাগনা লাগে গায়। ওগো প্যাকাল থাকে পাকের ভেতর, পাগলা লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু, হাবুডুবু খায়। বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। আগুনে চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, শিক্ষা হয় না। এরা বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে, বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। ভজন শিখবে বলে দেবো? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে। তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, অনুবিরতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, কেন না সে ফেলে গিলিয়া, জানি নভে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া, তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায়, সাধন ভজন সব ছুটে যায়, কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। ওগো ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। এই যে মোবাইলে তুলছেন ইউটিউবে ছাড়বেন তো?
তাহলে আমার একটা অনুরোধ, কেটে কেটে ছাড়বেন, একসঙ্গে পুরোটা ছাড়বেন না, দুজনকেই বলছি। মানে বিশেষ করে এইগুলো কেটে দেবেন, কেটে ছাড়বেন, নাহলে বিপদ হয়ে যাবে আমার। এমনি তো আজকে যা বলছি কালকে সবাই করছে, কি যন্ত্রণা। ইউটিউব হয়ে একটা লাভ হয়েছে, প্রচার হয়েছে, কিন্তু সব বোনাস হয়ে গেছে। আজকে যেটা বলবো কালকে আর বলা যাবে না, কেউ না কেউ মেরে দিয়েছে তারা। এখন তো শুনে মারা পাটি, কীর্তন তো কেউ শিখছে না, বেশিরভাগ ইউটিউব দেখে কীর্তনিয়া হয়ে যাচ্ছে। মুশকিলটা এইখানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নীলকান্ত মণি আমি দেখে এলাম কদমতলায়, মার্কাদ মুকুর রত্নজিনী লাবণী, আর কি দেখলাম জানিস? পতি তনু পিরিতি পসার। তনু মানে অঙ্গ, দেহ, প্রত্যেকটা অঙ্গ। কি তুলনা দেবো বলতো? চোখ ভালো, নাক ভালো, কপাল ভালো, মুখ ভালো, ঠোঁট ভালো, বুক ভালো, চরণ ভালো, কোটিদেশ ভালো, কি ভালো নয় বলবো। তবে সব থেকে দুটো জিনিস না খুব ভালো লেগেছে জানিস? ললিতা বলছে, ওরাই দুটো জিনিস কি কি ভালো লাগলো একটু বল। বলে হাসি ভালো তার বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, হাসি ভালো তারা বাঁশি ভালো, ওরে তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। পতিতনু পিরিতি পসার। ওমা, পিরিতি হচ্ছে মিডিল নেম, ফার্স্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম পিরিতি, আর লাস্ট নেম হচ্ছে ভালোবাসা। একটা তিনটে ব্যাখ্যা। প্রেম কাকে বলে তা বুঝিনি। হ্যাঁ, এখন তো প্রেম সব মোবাইলে কিনতে পাওয়া যায়, তাই না? প্রেম কোথায় পাওয়া যায় জানো? বাজারে। আপনাদের কাছাকাছি কোন বাজার? উস্তি বাজার না? এই উস্তির বাজার, ও প্রচুর ভিড় হয় বাবা। কারণ বছরে ধরুন আমি মোটামুটি 40-50 বার তো এই উস্তির ওপর দিয়ে যাই, প্রচুর ভিড়। ওই উস্তির বাজারে যাবেন, ওই দশকর্মার দোকান চেনেন তো? ওই দোকানে গিয়ে বলবেন 5 কেজি প্রেম দিন। প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে না? খুচরো নেবেন না পাইকারি? খুচরো কিনবেন তো, বাজারে গিয়ে পাবে। হয়তো আপনাদের উস্তির বাজারে পাওয়া যায় না, কিন্তু আমার চোখে প্রেম বাজারে পাওয়া যায়। পাওয়া যায় না? তোর হৃদয় খানি সাজারে, সাজারে গুরুর চরণ ধরে যতন করে সাজারে, সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয়ে খানি সাজারে, গুরু চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই শোনো, শুয়ে শুয়ে পড়লেও ক্ষতি নেই, ঘুমিয়ে ঘুমিয়ে শোনো, তাতেও কাজ। হাই, আমি অনেক সময় বলি কেউ যদি ঢোলে, আমি মা কষ্ট করছো কেন, শুয়ে পড়ো, শুয়ে ঘুমিয়ে পড়ো, তাতেও কাজ হবে। দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, ঘুমিয়ে ঘুমিয়ে খাও, জেগে জেগে, যেমন করে খাবে। নিম পাতা মুখে দিলেই তিতো, হরিনাম এক ফোঁটা ভেতরে ঢুকলেই কাজ হবে। তোর হৃদয় খানি সাজারে, হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। আমার মনে হয় দুর্গার থেকে রূপ, অত সুন্দর রূপ আর কারো আছে? দুর্গাকে যা দেখতে, বলুন, সুন্দর দেখতে না? দুর্গাকে, দুর্গাকে দেখতে সুন্দর না? অপূর্ব সুন্দরী দেখতে দুর্গা। যেমন লম্বা তেমনি চওড়া, তেমনি ত্রিনয়না, কত সুন্দর মুখখানা। তাকে ছেড়ে দিয়ে শ্মশানে বসে থাকে, মানে বুঝতে পারছো? প্রেমের লাগি ভোলানাথ
হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। গৌর প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এ তো আপনাদের বয়স হয়ে গেছে। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হয়। তাহলে প্রেম হলো, বাকি আছে কি প্রীতি। প্রীতি প্রীতি কিরীতি মূরতি জগতে সিজিল কে। অমৃত বিধি আননিতায় দিয়া যাহাতে গড়িল দে। নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জনমে পি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি। এ দেহ ও দেহ বিলীন হইলে তাহাতে জনমেতি। তাহাতে সেই জনমেতি। প্রীতির এই তো রীতি। এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি, সেই প্রীতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি। ওগো কলি যুগে গৌর মূরতি। এই প্রীতির এই তো রীতি। এদিকে গৌর মূরতি। ওগো রাধা কৃষ্ণ একাকৃতি। এই তো রীতি, সেই প্রীতির এই তো রীতি। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমন্তী মায়েরা, প্রেম প্রীতি, বাকি আছে আর কিছু। ভালোবাসা ওটা হবে না কলিযুগে। কেন? আগে করো ভালোবাসা পরে করবে ভালোবাসা। আগে করো ভালোবাসা পরে করবে ভালোবাসা। বাসাই ভালো নয়, ভালোবাসা করবে কি করে? ঠিক না? কলিযুগেরটা বলা। আর কলিযুগের ভালোবাসা যদি শুনতে চান আমি বলতে পারি, ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোকলজ্জার মাতাকে, বয়াকার বাবা মা সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এই কেউ যেন গালাগালি দিও না, যে যা করছো করো, সত্যিটাই বললাম তো। তাহলে বুঝলি তো, পতিতনু প্রীতি প্রসাদ। এই দূর থেকে কি মনে হলো জানিস? দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। এই মাতারার মালা গলায় পরে কদম তলায় চাঁদ নেমেছে। তারার মালা গলায় পরে কদম তলায় চাঁদ নেমেছে। এই যে মা, একটা কথা বলি, বিয়ের আগে কি মনে হয়েছিল? প্রচুর আনন্দের জীবন। কি এখন জ্বালায় বুঝ, কি ভুল করেছিলাম গো। আর সেই দিন ফিরে আসবে? স্কুল থেকে ফিরলেই ভাত মাখিয়ে মা থালা নিয়ে গিয়ে আসবে, বাবা আগে খা, মা আগে খা। আর এখন সবার খাওয়া হয়ে যায়, স্বামীও খেয়ে চলে যায়, একবার জিজ্ঞাসাও করেনি কি গো তুমি খেয়েছো? আজকেও ঠিক তেমনি, দূর থেকে দেখে মনে হলো চাঁদ। যখন প্রথম সাক্ষাৎ হচ্ছিল তখন মনে হয়েছিল বিশাল কিছু, এসে দেখলাম ভকাস, কিচ্ছু না। বুঝলে না? আমার কথাগুলো একটু পাক দেওয়া কথা, একটু বুঝতে পারলেই ভালো লাগে। দূর থেকে দেখে মনে হলো চাঁদ, কদমতলায় চাঁদ নেমেছে। ললিতা বলছে তারপর, বলে কাছে গিয়ে দেখেই সব খিরে চাঁদ নয়, চাঁদ নয় ফাঁদ পেতেছে। ও যে চাঁদ নয়, চাঁদ নয় ফাঁদ পেতেছে। আমার মন মিগি ধরবে বলে চাঁদ নয়, চাঁদ নয় পাদ পেতেছে। আমার মন মিগি ধরবে বলে, সখীরে নয়ন খঞ্জন ধরবে বলে, মন মিগি ধরবে বলে, সখীরে নয়ন খঞ্জন ধরবে বলে, আমার মন মিগি ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে বলে, মন
কোনো বিঘি ধরব হরি কোনো বিঘি ধরবে বলে রাত মরবে বলে যে চাঁদ নয় পাদ পেতেছে শারদ চাঁদ মুখ মণ্ডল রে শারদ চাঁদ আদ মুখ মণ্ডল রে কুণ্ডল শোভনে বিহার কুণ্ডল শ্রব নে বিহার আস্তে আস্তে ফাঁকি দিওট গান খুব মজার গান এসব আর প্রচলন নেই, সব বন্ধ হয়ে গেছে। শারদ চাঁদ ফাদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। ও মাইরা, আপনারা কানের পরেন না? পরেন তো, বিভিন্ন ডিজাইনের পরেন। কৃষ্ণের কানেরটা কোন ডিজাইনের ছিল? কে বলবে? ছবিতে দেখেননি কৃষ্ণের ছবি? কৃষ্ণের ছবিতে দেখেননি? অরিজিনাল কৃষ্ণের ছবি নেটে সার্চ করবেন, কানেরটা কি পড়ে আছে দেখে তারপর আমাকে ফোন করে বলবেন। তাহলে আজকে ওই ব্যাখ্যাটা থাক নাকি? কৃষ্ণের কানেরটা কিরকম ছিল? মকরাকৃতি কুণ্ডল দোলে, মকরাকৃতি কুণ্ডল দোলে। তাও বৈষ্ণব কবি কিরম ভাবে লিখছে জানো? ওই কুন্তি নন্দনমূলে মকরাকৃতি কুণ্ডল দোলে। ওই কুন্তি নন্দন মূলে। কুন্তির নন্দন কে? ধুস, কোথায় এলাম রে বাবা। কুন্তির নন্দন মানে কর্ণ। সেটা না বলে কান বলছে না, কর্ণ। কর্ণ পুরোপুরি বলছে না, এই হলো পদাবলী সাহিত্য। কুন্তির নন্দন মূলে মকরাকৃতি কুণ্ডল। কুন্তির নন্দন কর্ণ, কর্ণমূলে মকরাকৃতি। মকর মাছ চেনেন তো? মকর মাছ। তাহলে যে ভগবান, তার কানেরটা মাছের কেন? এই তো মজা। এখন মা যশোদা কৃষ্ণকে একাদশী করতে দিত না। কেন? গোপাল একটু গাড্ডু গুড্ডু থাকলে ভালো লাগবে, ও না খেলে না কষ্ট পাবে। এই গোপাল, কি আজ একাদশী, কিন্তু তোর জন্য আমি রান্না করেছি, ভাত খেয়ে নে তুই। আমি তোর বাবা করব, তোকে করতে হবে না। ঠিক আছে, দিয়ে যাও। কৃষ্ণ তো খাবে না, একাদশীতে অন্ন খাওয়া পাপ। একাদশীতে অন্ন পেলে ব্রহ্মহত্যার পাপ লাগে। যারা একাদশী করেন না তাদের কথা বাদ দিয়ে দিন, আমি কিছু বলবো না, যে যার ভালো বুঝেন করুন। তবে একাদশী মাস্ট। মানুষ হয়ে যদি একাদশী না করে, সে পশুর সমান। শাস্ত্রে বলা আছে, এ আমার লেখা নয় তো, বেদব্যাসজির লেখা। স্কন্দপুরাণ পরিষ্কার বলে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কৃষ্ণ তো অন্নটা খাবে না। যমুনাকে বলছে, যমুনা, মা এসে যদি দেখে অন্ন খাইনি, আমাকে পিঠের ছাল তুলে দিবে। যমুনা, তুই খেয়ে নে, তোমার মাথা খারাপ হয়েছে, আমি পাপ করব, আজকে একাদশী। গঙ্গা, তুমি খাও, আমি খাবো না। চন্দ্র, সূর্য, বরুণ, দিকপাল সবাইকে বলছে কৃষ্ণ, কেউ রাজি নয়। যমকে বলে, যমরাজ তাহলে তুমি খাও। বলে, ওরে বাবা, আমার ঘোর একাদশী, আমি খাবো না। কি করবে? তখন যমুনার ধারে একটা মকর মাছ বসেছিল। সে একবারে এক লাফ দিয়ে কৃষ্ণের পায়। নিরতে জিমিন উপেক্ষিয়া পড়ত, উপেক্ষিয়া পরত। নিরতে জিমিন, বুঝতে পারছেন ভাষা? নির, নির মানে জল, তেজি মানে ত্যাগ করে, মিন মানে মাছ। উপেক্ষিয়া পড়ত, একদম ঝাঁপ দিয়ে পড়েছে গোবিন্দের চরণে। প্রভু, আমি অন্নটা খেয়ে নেব। খাবি? সত্যি তুই খাবি? হ্যাঁ খাবো, কিন্তু বিনিময়ে আমাকে একটা জিনিস দিতে হবে। কি? তোমার অঙ্গের একটা জায়গায় আমাকে ঠাঁই দিয়ে দাও। তাতে লাভ কি হবে তোর? আমি একাদশী দিনে অন্ন খেলে আমার যে পাপ হবে,
তোমার গায়ে ঘষে ঘষে সেই পাপ বিনাশ করো। ভগবান বললে তুই তাহলে আমার কানের হয়ে জন্ম, চল। মকর আকৃতি কুণ্ডল করে ভগবান কানে দিলেন। যখনই হাঁটে ওই গালের মধ্যে ঘষা লাগে, যত ঘষা খায় তত পাপ যায়। বুঝে নিলেন মকর আকৃতি কুণ্ডল কেন গোবিন্দের কানে এসেছিল, এই তত্ত্বটা বললাম। এইবার যেটা বলবো চূড়া। চূড়াকে, আচ্ছা চূড়া পরে বলি। চন্দ্রদেব, সহজে বলে দিই। ক্ষীরোদের কুলে সাধনা করলেন, প্রভু আমি তোমার মাথার উপরে থাকতে চাই, চূড়া চন্দ্রদেব। গুঞ্জমালা সূর্যদেব 16,000 বছর সাধনা করেছিলেন। বুঝে নিলেন, সূর্যদেব 16,000 বছর সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ। প্রভু তোমার হৃদয়ে থাকতে চাই। বললে বক্ষ দেশে থাকার তোর এত ইচ্ছা, তাহলে তুই বৃন্দাবনে ওই গুঞ্জ গাছ হয়ে জন্মাবি, তোকে দিয়ে গোপীরা গুঞ্জ ফলের মালা তৈরি করে আমায় পরাবে। বুঝে নিলেন, বাকি রইল চূড়া, বাঁশি। আহা, বাঁশি আর নপুর। আর কি দেখলাম জানিস? কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলি বল? নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। নাচত ভাও। আস্তে, এ ভাষা বোঝা তো শক্ত মা। ভাও মানে কি? ভাও জানেন না? আমার বোনেরা বলতো এই ভাও মানে কি? যে যত সরু করতে পারবে তার তত দাম। আরে কদিন ছাড়া বিউটি পার্লারে গিয়ে পেলাক করে না? ভাও ভাও। ও ললিতা, ঘাটে গিয়ে কি দেখলাম জানিস? মদন ধনু নাচাই হতেছে রে ঘাটের কুলে। মদন ধনু নাচায়, ও নাচায় রে ঘাটের কুলে। মদন ধনু নাচায়। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। নট খঞ্জন দিঠিজ। নট খঞ্জন দিঠিজ। নট খঞ্জন, খঞ্জন, খঞ্জন পাখি চেনেন? বলুন, খঞ্জন পাখি ছোটবেলায় পড়াশোনা করনি? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? তুমিও পড়েছো, আমিও পড়েছি। তাহলে কোন পাখি খঞ্জন পাখি? আরে কাকে খায় বগে খায় ওই পাখি। কাকে খায় বগে খায় ওই পাখিটারই দোষ হয়। মাছরাঙা। ললিতা, তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি? বলে হ্যাঁ, মাছরাঙা যে মাছটা দেখবে জলের যত নিচে চলে যাবে ওকে তুলে নিয়ে তারপর যাবে। আর আমার গোবিন্দও তাই, যার দিকে একবার নয়ন দেয় ও ললিতা তাকে ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে তাকে ঘরের বাহির করে আনে। বুঝে নিলেন? নজর পড়েছে তাই এত রাত পর্যন্ত বসে আছে। যার দিকে নজর দিয়েছে না তাকে একবারে নিয়ে এসে বসে দিয়েছে। তবে দুঃখ পেলে হবে না, চাষি যখন চাষ করে মনে বড় আনন্দ জাগে, তাই না? ধান দেখে বউকে বলে তোমাকে এবারে সীতাহার কিনে দেবো। ধান আনা হলো, ঝাড়ার পরেও আনন্দ থাকে, যেই হাওয়া মারলো ব্যাস চিটে আগড়া গুলো উড়ে যায়। চিটে আগড়া গুলো উড়ে যায়। চিটে আগড়া সব উড়ে গেছে, এখন যেগুলো পড়ে আছে শুধু ধান, ভেতরে চাল আছে। বুঝে নিলে? আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী
বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী বান্ধুলি অধরে বান্ধুলি ফুল, বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটের তুলনা। বান্ধুলি ফুল চেনেন? কি করে বোঝাই বলুন তো? টাইম ফুল চেনেন? টাইম ফুল, এদিকে টাইম ফুল নাই, ঘাস গাছের মতো গাছ হয়, টাইমে ফোটে। অপিস ফুল, হ্যাঁ ঠিকই, টাইম ফুল। ওটাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় বান্ধুলি ফুল। হলুদ হয়, লাল হয়, গোলাপি হয়, হয় না? গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি ফুল। আরে তুই গোবিন্দের সঙ্গে ওই সময় ফুলের তুলনা করলি কেন? বলে ও মা, ও সময় ছাড়া ফোটে না। অফিস টাইম ফুল, সময় ছাড়া ফুটবে না, অসময় ফুটবে না। ঠিক আমার গোবিন্দও তেমনি, যার সময় হয় তার ফুটাইয়ে দেয় রে। সময় হয় তার ফুটাইয়ে দেয় রে, যার সময় হয় তার ফুটাইয়ে দেয় রে। যার সময় হয় তার ফুটাইয়ে দেয় রে। ভক্তি পুষ্প কুসুম সময় হলে ফুটাইয়ে দেয় রে। ভক্তির পুষ্প কুসুম ওই হৃদি হৃদয় বৃন্দাবনে, ওগো ভক্তির পুষ্প কুসুম, হৃদয় বৃন্দাবনে ওগো ভক্তির পুষ্প কুসুম সময় হয়তো ফুটায় দেয় রে। মুরলী রব মাধুরী। মুরলীকে জানেন? তাও জানেন না। 12,000 বছর সাধনা করলো মুরলী। কে? এই বিদ্যার দেবীকে। সরস্বতী 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলো। নারায়ণ বললে সরস্বতী কি নেবে? বলবো? সরস্বতী বলে প্রভু তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, ঘরে ঢুকতে দেবে না। কি সব মেনে নেওয়া যাবে, আমার লোকটা মানা যাবে না, কেটে ফেলবো। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন। আবার 2000, 14,000 বছর সাধনা। নারায়ণ বললে সরস্বতী কি নেবে? সরস্বতী বললে প্রভু আমি তো বলেই দিয়েছি চুম্বন পেতে চাই। আরে আমার লক্ষ্মী আছে, আমি কি করব? বলে তাহলে দিতে হবে না, চলে যাও। নারায়ণ বিষাদ বদনে, মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ। নারায়ণ বলে নারদ বিপদে পড়ে গেছি। কি বিপদ? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়। নারদ বলে প্রভু এই সুযোগ ছেড়ো না। তার মানে আমি চুম্বন দেব? বলে প্রভু এই সুযোগ বারবার আসবে না, কানটা পাড়াও, আমি বলে দিচ্ছি। ও মা, নারদ কানে কি বলে দিল? নারায়ণ তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। আসে প্রভু ক্ষীরদের কুলে, আসে প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবো, উঠে এসো। যেই বলেছে দেব, এর তো মনে আনন্দের সীমা নেই। দাও, চুপচাপ দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় হলে দিয়ে দেবো। প্রভু কখন দেবে? বলে দাঁড়াও, আরো একটু দাঁড়াও। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, তবে আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, মধুর আমি মুরলী। হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তোমায় ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। কিন্তু দুটো শর্ত থাকবে। কি কি দুটো শর্ত? এক, যতক্ষণ রাধা বামে না থাকবে ততক্ষণ চুম্বন দেব, রাধা বামে এলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে শোনো না প্রভু, তোমার বামে রাধা যখন না থাকবে চুম্বন দিলে হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে একবার চুম্বন দিয়ে দেখবে
তখন যুগল নামে বাজবো হরি বল। তখন যুগল নামে বাজবো জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইবো জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী সুতি মন মাথায় হলো মোর। সখী আর কি দেখলাম জানিস কি উড়ে তো চড়ে চাটু শিখি চান্দক উড়ে তো চোরে চারু শিখি চম্পক মন্দ বন সাহ মেলো রে তো চুড়ে চারু শিখি। আহা, কে বুঝবে? উড়ে তো চূড়ে, চূড়া মানে চূড়ায়, চারু শিখি চন্দ্রক ময়ূরপুর চড়ছে, মন্দ পবন সহ মেলো, পবন মন্দ গতিতে বইছে, সুন্দর চূড়াটা উঠছে। কে লিখছে এই পদাবলী? লিখছে কে? ভনে যদু নন্দন সবহু রসানন মঝু মন রসায়ন কেলো। রসায়ন গেলো সখী আর কি দেখলাম জানিস? আমার কানু সে বিনোদ রায় সজনী রে কানু কানু সে সে বিনোদ তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ গায়। আমার কানু সে বিনোদ রায় সজনী রে কানু সে বিনোদরা। বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাঁথনি কেঁদেছে বিনোদ ফুলে ভোগ গেঁথেছে বিনোদ ফুলে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে কোথায় দেখেছিলাম বললাম? কহে যদুনাথ বিনোদ নাগর কহে বিনোদ যদু- কদম্ব তলে কত বিনোদিনী বিনোদে বাজ দেখিয়া কাখের কলসি ভাসালো জলে কলসি ভাসাইল জালে কলসি তাই ভাষাইলে। কলসি ভাসাইল জালে কলসি ভাষাইল জলে। নপুর কেমা মনুবংশের শোয়ে জন্ম নিলি বৎসে দিলি ঘি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।
এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তিবিনোদ ঠাকুর। এখন যে গীতখানি আস্বাদন করছি লোচন দাস ঠাকুর। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এবার ভাবুন তো, ভারতবর্ষে জন্মানোটা ভাগ্যের ব্যাপার না? কেন? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ সারা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। এটাই আপনার অহংকার। কেন? কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এবার ভাবুন তো, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? রাগ হয়ে যাবে। বলবো নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু বচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, এবা নেবা যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে কেন রে তো মানুষ পানি ধানি পদম পরে মপা রে মপর মপনি ধপা রে নি ধপা দাম পমরে রে পব পব পম দা 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 পানি নি 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 দা 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 রে ধা নি ধপা রে ধা নি ধপা রে ধা নি ধপা কেনবা রে তুই মানুষ জয় গীতাই, জয় গীতাই। এই ভারতে হ্যালো 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 জন্ম নিলে কানবা রে তো মানুষ এই
ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি বহুদিনের হরিবাসর, তাই না? অনেক দিন ধরে এখানে কীর্তন চলছে। তো কত বছর হচ্ছে? পঞ্চাশ বছর। 50 বছর কীর্তন হচ্ছে এখানে, আরো বেশি হবে বলছে। যাই হোক, বহুদিনের হরিবাসর, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, পরিবর্তন কিছু হয়নি। কেন এ কথা বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীতগোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, তাহলে রাধা গোবিন্দের কোনো গোপন লীলা কিন্তু আমরা জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, চোখ বন্ধ করে লীলা দর্শন করতেন, পদাবলী রচনা করতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি। কি হবে তোর যাবার গতি? মন ওমাইরা, ঈশ্বর চেনা যায় স্মরণে, আর মানুষ চেনা যাবে, মানুষের চরিত্র কেমন ছিল এটা জানা যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি? গণ দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল আজ করলি কি? মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি? আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু আমার পরে রাস হবে, রাসের আগে কোন গান হয়
এটা তো আপনাদের আর বলতে হবে না, সেটাই গাই নাকি? রাসের আগে যেটা হওয়া উচিত সেটাই গাই। তাহলে চলুন আজকে শুনবো ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য বর্ণনা। দামিনী দাম দামিনী দাম আমি এই এখনি দেখে এলাম, আমি এই এখনি দেখে এলাম ওই সুরধ্বনি গঙ্গার কুলে, ওই সুরধ্বনি গঙ্গার কুলে সজনী রে সজনী রে দামিনী দাম দামিনী দাম ও ও ও হে হে য়ে য়ে ও দামিনী দাম দমন রুচি দর সয়ে আহা মরি মরি ভাবনি দেশে গৌর করি আমার দামিনী ওগো দামিনী দাম ও ও ও ও হে সখিরে আমি এই এখনি এই এখন খনি দে আহা মোরি দামিনী মোরি আ আ আ রে গোডার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো
আগামরি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে দামিনী গাম মরিয়া আমরি রে ও কি আগামরি রে দামিনী দাম अरे यो दामिनी दाम सजनी रे সজনী রে दामिनी দামিনী दामोदा দমন দমন রুচিদর শয়ে আরে ও দামিনী দাম সজনী রে দামিনী দামোদ দমন রুচিদর শয়ে বলি দূরে গেয় দূরে গে দর পাক হেই মা দূরে গেয় দর পাকি দাপ দামিনী দাম চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে বলে মদনের অভিমান চূর্ণ হলো রে অগমতনের অভিমান চূর্ণ হলো রে গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে 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 চূর্ণ হলো রে এমন রূপ তো কভু দেখি নাই এমন রূপ তো কবু দেখি না এমন রূপ তো কভু দেখি নাই এমন রূপ তো কবু দেখি না যাই রে রূপের বালাই যাই রূপ তো কভু দেখি নাই যাই রে রূপের বালাই যাই রূপ তো কবু দেখি না যাই রে রূপের বালাই যাই রূপ তো কভু দেখি নাই যাই রে রূপের বালাই যাই কোন বিধাতা বানালো রে যাই রে রূপের বলি যাই ওই বিধাতা বানালো রে যাই রে রূপের বালাই যাই বিধাতা বানালো রে যাই রে রূপের বালাই যাই কথা বানালো রে যাই রে রূপের বালাই যাই কথা বানালো রে এমন রূপ তো কবু দেখি না श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन बन देवा श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा अभिनव रास रसिक वर नाम
सेवा ना गरीबन भी तो सेवा श्री राधा रमण मुनि মন মন বৃন্দা বন বন দেবা श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा